It's 4:30 a.m. in the morning and we are heading towards Karshiong. Hello everyone and welcome to a very new episode of Moto Escape. ভোর ৫টার সময়তেও রাস্তায় এতটা অন্ধকার সচরাচর দেখা যায় না। কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, রাস্তায় পুরো কুয়াশায় ঢাকা। আজকের ওয়েদারটা এত চিল্ড আর এত ফগি। এখন বাজে ৯:৩০। প্রচন্ড ঠান্ডা, তাই একটা ছোট্ট চায় ব্রেক নিয়ে নিয়েছিলাম। ফারাক্কা পৌঁছে গেলাম আর ফারাক্কা ব্রিজও পুরো একদম ক্লিয়ার আছে, এক ফোঁটা জ্যাম নেই। এই রাস্তাটায় যে কতবার বাইক নিয়ে এসেছি তার ঠিক নেই। কলকাতা টু নর্থ বেঙ্গল এই রুটটা আমার কাছে খুবই নস্টালজিক একটা রাস্তা। আমরা পাংখাবাড়ি রোড হয়ে কার্শিয়ং যাব। পাংখাবাড়ি রোড কিন্তু প্রচন্ড স্টিফ। গোপ্রোতে কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট রোহিণীর রাস্তার কম্পারিজনে এই রাস্তাটা কিন্তু অনেকটাই বেশি স্টিফ। প্রায় 8:45 বাজছে, আমরা জাস্ট হোটেলে চেক ইন করলাম। ভেরি গুড মর্নিং। আজ আমরা কার্শিয়ংয়ে স্টে করব, আর এখান থেকে এখন আমরা আশেপাশের কিছু জায়গা যেমনি গিদ্দা পাহাড়, হেভেন ভ্যালি এগুলো একটু ঘুরে দেখব। এসে পৌঁছেছি আমরা গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টে। যেহেতু নেক্সট ডে অফিস ছিল তো তার জন্য তাড়াতাড়ি আমাদেরকে বেরিয়ে যেতে হয়েছিল, একদিন স্টে করতে পারিনি। রোহিণী পার্ক এইগুলোই আমরা দেখেছিলাম। কয়েকটা ভিউ পয়েন্ট আমাদের মিস গেছিলো, যেমন গিদ্দা পাহাড়, ভিক্টোরিয়ান বয়েজ স্কুল, ভিক্টোরিয়ান চার্চ, তারপর হেভেন ভ্যালি, যেটা মানে আমার লিস্টে সবার আগে ছিল, সেটাতেই আমরা যেতে পারিনি। তো আজকে ওইগুলোতে আমরা ঘুরবো। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে হেভেন ভ্যালি। এবার ব্যাপারটা হচ্ছে যে গুগল ম্যাপে হেভেন ভ্যালির কোনো মানে ট্রেস নেই, আমরা কিছু লোকেশন খুঁজে পাচ্ছি না। লোকাল কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, তারা এক্স্যাক্ট কিছু বলতে পারলো না। ইউটিউবে কয়েকটা ভিডিও দেখেছিলাম, সেই মতো যাওয়ার চেষ্টা করছি। লোকাল কোনো মানুষই বলতে পারছে না হেভেন ভ্যালিটা কোথায় অ্যাকচুয়ালি, বিকজ তারা কোনোদিন এটার নামও শোনেনি। সো তাও আমরা জিজ্ঞেস করে করে যাচ্ছি, দেখি খুঁজে পাই কিনা। অ্যান্ড দিস ইজ ডাউহিল পাবলিক স্কুলস বয়েজ হোস্টেল। লেনিন স্কুলটা থেকে দুটো টার্নিং নিতে হবে, নিলে এই জায়গাটা এখানে প্রাইভেট প্রপার্টি বলে লেখা থাকবে। এইটা হচ্ছে ছোট একটা গেট আছে, কারণ মেন গেট অলওয়েজ নাকি বন্ধ থাকে। তো এটা দিয়ে আমরা যাবো হেভেন ভ্যালি। মেবি এটা রিসেন্টলি লক করেছে, আমি জানি না, বিকজ এইগুলোটাকে দেখে আমার নতুনই লাগছে। নতুন এটাকে এই যে লোকাল লোকেদেরকে জিজ্ঞাসা করছে, তো ওরা বললো যে রিসেন্টলি সবাই এখানে ভিড় করছে বলে প্রাইভেট প্রপার্টি, তাই এরা এটা লক করে দিয়েছে। ইটস ওকে, না পেলে আঙুর ফল টক, আমার ভালোও লাগছে না। এটা সবাই মদ ফদ খেত, ভাঙচুর করতে, ভেতরে নাকি সব লাইট ফাইট ভেঙে দিয়েছে। हाँ ऑली टाका ही है, ऑली टाका है। हाँ प्राइवेट प्रॉपर्टी लिखा हुआ है ना, प्राइवेट है, हाँ प्राइवेट प्रॉपर्टी यहाँ पे लिखा हुआ है। Another morning, another story. Hey everyone, very good morning. আজ আমরা কার্শিয়ং থেকে চেক আউট করে যাচ্ছি অ্যান্ড সোজা আমরা যাব হচ্ছে কালিম্পং। দেখতে থাকো। কালিম্পং পৌঁছাতে গেলে আমাদের ঘুম দেন লামাহাটা হয়ে সোজা বেরিয়ে যেতে হবে। রাইট সাইডে যে পাইন ট্রিজ গুলো দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে লামাহাটা ইকো পার্ক।
তিস্তার জলের রংটা অপূর্ব লাগছে দেখতে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা কালিম্পং এন্টার করে যাব। এই হোটেলটাই থাকবো আমরা, এটাতেই চেক ইন করেছি। সো ভেতর থেকে তোমাদের রুমটা গিয়ে দেখাচ্ছি। ওটা একটা ওয়ার্ড্রোব আছে, এখানে টি টেবিল, সোফা, এটা আমার সব থেকে ফেভারিট, বেড, টিভি, আর একটা ওয়াশরুম আছে। চা, পকোড়া। মর্গান হাউস, বাট দ্য স্যাডেস্ট পার্ট ইজ এটাই এখন রেনোভেশনের কাজ চলছে। হেভেন ভ্যালিও বন্ধ, আর এইদিকে মর্গান হাউসও। এটা হচ্ছে দ্য ডারফিন মনেস্ট্রি। এখান থেকে আমরা সোজা আমাদের হোটেলে ফিরে গিয়ে চেক আউট করে আমরা একটা নতুন হোটেলে চেক ইন করবো। আমার গো আইবিবোতে রুম বুক করা আছে, সো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি প্রপার্টিটা। আমরা এসে পৌঁছে গিয়েছি আমাদের নতুন হোটেলে। বাইরে থেকে কিন্তু হোটেলটা দেখতে খুবই সুন্দর, চলো ভেতরে গিয়ে দেখা যাক। And this is our room. লাগেজগুলো জাস্ট রুমে রেখেই আমরা আবার বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব ডেলো পার্ক। Kalimpong is situated on a ridge connecting the two hills, Darfin and Delo. আমরা এখন যেখানে এসে পৌঁছেছি এটা হচ্ছে ডেলো পার্ক। ডেলো পার্ক ইজ আ পপুলার পিকনিক স্পট ফর টুরিস্টস অ্যাজ ওয়েল অ্যাজ লোকালস। পুরো কালিম্পং টাউনটার 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ পাওয়া যায় এখান থেকে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, তিস্তা রিভার দুটোই কিন্তু খুব ক্লিয়ারলি দেখতে পাওয়া যায়। এখান থেকে আমরা সোজা কালিম্পং বাজার যাব। ওখানে গিয়ে টুকটাক শপিং এন্ড কিছু খাওয়া দাওয়া করে আমরা হোটেলে ফিরে যাব। যার যেরকম হাত সে তো সেরকমই করবে। আমার হাত যেরকম সেরকমই তো করতে হবে। হাতগুলো ছোট করে দিস কেন? আমার ব্যাগ, আমার হাত, মানে হাত তোর। পেরং থেকে আমরা চলে এসেছি এখন কালিম্পং বাজারে। হঠাৎ করে চায়ের দোকান দেখতে পেয়ে মাথায় এলো যে অফিসের জন্য চা পাতা নিয়ে যেতে হবে, তাই একটা দার্জিলিং টি প্যাক করিয়ে নিলাম। সকাল সকাল বেড টি এসে গেছে, তার সাথে পুরি সবজি। আজ আমাদের গন্তব্য লোলেগাঁও। Lolegaon is a small village lying on the national highway and is famous for the Janditara viewpoint, which offers stunning 360-degree panoramic view of the Himalayas, including the Kanchenjunga range. লোলেগাঁও যাওয়ার পথে একটা জায়গায় আমরা একটু দাঁড়ালাম, কারণ এখান থেকে মানে একটা পাহাড় বারবার আমরা ক্রস করছে, এত সুন্দর দেখতে লাগছে। একবার দেখাই। হালকা ব্রাউনিশ, বারবার এই পাহাড়টা আমি দেখছিলাম। আন্দাজে চলে এলি? এই যে পাহাড়, আর এখান থেকে রাস্তা চলে আসছে, দুদিকে পাইনের গাছ, আর এই রাস্তাটা দিয়ে আমরা লোলেগাঁও যাবো। যেখানে নিজেকে একটা ফটো তুলে দিতে পারবো সেখানেই তোকে ফটো তুলতে হবে, কিন্তু তুই এখন তুলবি, তুই আমাকে তুলে দিবি না। এতক্ষণ যে আওয়াজটা শুনলে ওটা আমার চ্যানেল মোটো এসকেপের রিংটোন। এটা তো চলতেই থাকে, তোমরা রাইডটা এনজয় করো।
NH ট্রেনের এই রাস্তা নিয়ে কোনো কথা হবে না, জাস্ট আলাদাই। তুমি যতক্ষণ না চালাচ্ছ, ইউ ক্যানট ফেল ইট। আমরা এখন যে জায়গাটা এন্টার করছি এটা হচ্ছে চারখোলে। জায়গাটা এত নিরিবিলি, এত সুন্দর। আমরা এখানে থাকতাম যদি না আমাদের হোটেলটা বুক করা থাকতো। আমাদের হোটেল অ্যাকচুয়ালি 3 দিনের জন্য অলরেডি বুক করা আছে। সো নেক্সট টাইম আমরা যখন আসবো এই জায়গাটা তো আমি মাস্ট এখানে থাকবো। গোপ্রোটা দিয়ে এখানে জাস্ট বুদ্ধ মূর্তিটার ক্লিপ নিচ্ছিলাম, হঠাৎ করে আমি দেখলাম দূর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমি জানি এখানে কতটা ক্যাপচার হচ্ছে, বাট এখান থেকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। ঘড়িতে বিকেল 5টা। বিকেলের সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়েছে, তখন কাঞ্চনজঙ্ঘার দৃশ্য যেন এক জীবন্ত চিত্রকর্ম হয়ে উঠেছে। আর এই সময় বরফ যেন কমলা, গোলাপি আর সোনালী আভায় রঙিন হয়ে উঠেছে। বেরোতে প্রায় 5টা 5:30 বেজে গেছিল, তাই না? 5টা না 5:30? 5:30-র উপর। রাস্তাটা আমার অন্ধকার হয়ে আছে, বাট আমি গোপ্রোতে কতটা ক্যাপচার হচ্ছে আমি বোঝাতে পারছি না। আজকে 28 ডিসেম্বর, কালকে আমরা গেছিলাম লোলেগাঁও। আজকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লাভা, ঋষভ, রামধুরা। আমার সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি, অনলি দুজনে কফি খেয়েছি আর কিছু খাইনি। তো এখন আমরা খাবার অর্ডার করলাম। দাঁড়া, কি আসছো? সারাক্ষণ ভিডিও করে দিতে হবে। এখন আমরা একটু ব্রেকফাস্ট করবো। কালু এদিকে এসো, হাই বলো। তুমি কি ভিক্ষু খাবে? কালু এসছে ভিডিও করার জন্য। আমার ওয়াই আর ওর হচ্ছে ম্যাগি। আমি ফার্স্ট টাইম ওয়াই ট্রাই করবো আজকে। এখান থেকে লাভা অনলি 19 কিলোমিটার্স। এসে পৌঁছে গেছি আমরা লাভা। লাভা is a small town in Kalimpong and it is perhaps the only place in West Bengal to receive snowfall. আর এটাই হচ্ছে এন্ট্রি পয়েন্ট টু ভার্জিন নেউরা ভ্যালি ন্যাশনাল পার্ক। এখান থেকে আমরা 12 কিলোমিটার রাইড করে সোজা চলে যাব ঋষভ। ঋষভ is a small village in the Kalimpong hills which is situated at an altitude of around 8,100 feet. ঋষভ পৌঁছে আমরা অ্যাজ ইউজুয়াল একটা চা আর একটা কফি অর্ডার দিয়ে দিয়েছি। কিছুক্ষণ কোয়ালিটি টাইম স্পেন্ড করে আমরা হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। কাল আমরা ফিরে যাব, তাই সবার জন্য যা যা গিফটস নেওয়ার তাই এখান থেকে নিয়ে নিচ্ছি। দেন ডিনার নিয়ে আমরা হোটেলে ফিরে যাব। ফিরে যাওয়ার সময় হয়ে গেছে, তাই ভিডিওটা আজ এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এমনি আরও অনেক নতুন নতুন ভিডিওস নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরছি তোমাদের কাছে। টিল দেন, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।